ছোট যমুনা নদী নওগাঁ শহরের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলা এক জলাধার। একসময় এই নদী ছিল শহরের মূল কেন্দ্র। ব্যবসা বাণিজ্য, যাতায়াত, হাটবাজার সবকিছুই হয়েছে এই নদীকে ঘিরেই। তবে কালের বিবর্তনে নদী হারিয়েছে তার যৌবন, হারিয়েছে স্বকীয়তা। একটু পরিকল্পনা আর সদিচ্ছা থাকলে এই নদী হয়ে উঠতে পারে ইতালির ভেনিস, প্যারিসের সেন ও লন্ডনের টেমস নদীর মতো। ছোট যমুনার মাধ্যমে শহর ফিরে পেতে পারে তার প্রাণ। বর্ষা এলে ছোট যমুনা ফিরে পায় তার রূপ। নতুন প্রাণে জেগে ওঠে শহর। নদীর স্রোতে ভেসে আসে স্বপ্ন। প্রায় 3.5 লাখ মানুষের বসবাস এই শহরে। একসময় এই নদীতে নোঙর করত বড় বড় নৌকা, হাট বসত নদীর ধারে। নদীকে ঘিরেই গড়ে উঠেছিল শহরের প্রাণ প্রবাহ। কিন্তু কালক্রমে নদী আজ অস্তিত্ব সংকটে। দখল আর দূষণ নদীর বড় সংকট। বিশেষজ্ঞরা বলছেন এই নদীকে কাজে লাগাতে পারলে এলাকার আর্থসামাজিক উন্নয়নে বদলে যেতে পারে প্রেক্ষাপট। নদীর প্রাণ প্রবাহ বাড়াতে স্থানীয়রা দীর্ঘদিন থেকেই করে আসছেন সামাজিক আন্দোলন। বাসিন্দাদের দাবি, এই নদী পরিচ্ছন্ন রেখে ওয়াকওয়ে, শিশু পার্ক, সাংস্কৃতিক চত্বর গড়ে তোলা হলে বদলে যাবে নওগাঁ শহরের চেহারা। এই নদীতে এলাকার মানুষজন মনে করেন নানান রকমের ময়লা আবর্জনা ফেলে, তো ময়লা আবর্জনা ফেলে আমাদের এলাকাটাকে দূষিত করে ফেলে দিচ্ছে। সংস্কার করে এবং ভালো একটা পরিবেশ তৈরি করা যায় দুই ধারে, তাহলে যেমন দৃষ্টিনন্দন হবে এবং নদীর বাঁচবে, পাশাপাশি শহরের শোভাবর্ধন হবে। পৌরসভা, ডিসি অফিস এবং পরিবেশ এই তিনটায় মিলিতভাবে এই নদী দূষণ যেন বন্ধ হয়, আধুনিক পরিকল্পনা নিয়ে এই নদীকে বাঁচানোর জন্য আহ্বান জানাচ্ছি। ছোট যমুনাকে ঘিরে পরিকল্পিত প্রকল্প হাতে নিলে অর্থনীতি, পর্যটন এবং পরিবেশ সব দিকেই উন্নয়ন করা সম্ভব বলে মনে করেন নদী বিশেষজ্ঞরা। পৃথিবীর অনেক দেশে এই নদীটাকে কাজে লাগিয়ে তারা পর্যটনের মতো করেছে। নদীকে রক্ষা করতে হবে, নদী কমিশন আছে, তারা বিভিন্ন ধরনের কাজ করে, কিন্তু বাস্তবে তো কাজ আমরা দেখতে পাচ্ছি না। নদীর অরিজিনাল নকশা অনুযায়ী যদি দখলমুক্ত করে এর প্রবাহ ঠিক রাখা যায়, তাহলে নদী নগর সচল, ছোট নদী সচল হবে, মানুষের ব্যবহার করতে হবে। নদীর দুই ধারে যারা বসতি করেন তারা অবশ্যই সচেতন, কিন্তু তারা ইচ্ছায় বা অনিচ্ছায় নদীতে বর্জ্য ফেলতে ফেলতে এমন অবস্থা করছে, নদী এখন ক্রমান্বয়ে একটা ভাগারে, একটা জীর্ণ শীর্ণ একটা খালে পরিণত হচ্ছে। নদী দখল দূষণ বন্ধে প্রশাসনের দুর্বল নীতিকে দায়ী করছেন বাসিন্দারা। তবে অচিরেই ছোট যমুনা নদীর দখল দূষণ রোধ করে নদীর প্রাণ প্রবাহ ফেরানোর আশ্বাস জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের। ছোট যমুনা নদী যেটা আছে একদম ধামুরহাটের ইসবপুর থেকে শুরু করে আত্রাই উপজেলার রসুলপুর পর্যন্ত সম্পূর্ণটাই আমাদের খননের আওতায় ধরা আছে। ছোট যমুনা নদীর প্রায় আপনার 88 কিলোমিটার এখানে খনন ধরা হয়েছে। তা বাদেও আমাদের অনেক খাল আছে, যে খালগুলো শুষ্ক মৌসুমে পানি যদি ধরে রাখা যায় সেখান থেকে কৃষি কাজ করা সম্ভব হবে, একই সাথে জীব বৈচিত্র্য বাঁচবে, সেটাও আমাদের ইনক্লুড করা আছে। ছোট যমুনা নদীকে আমরাই জেলা প্রশাসন থেকে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা যৌথভাবে এটাকে পাইলট হিসেবে নিয়েছি, যে এইটাই আমরা সবসময় দূষণ মুক্ত রাখবো। এবং আপনারা যদি এখন খেয়াল করেন, এখন নদীর দুই পাশে কোনো ধরনের ময়লা আবর্জনা পাবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। দু একটা ছোটোখাটো স্থাপনা রয়েছে অবৈধ স্থাপনা, সেগুলো উচ্ছেদ করার জন্য আমরা প্রপোজাল আকারে সেটাতে কত টাকা ইনভলভমেন্ট পাঠিয়ে দিয়েছি, এটা পাওয়া মাত্রই আমরা উচ্ছেদ অভিযান শুরু করব। পরিকল্পনা নেই বলেই নদীটি আজ শহরের বোঝা হয়ে দাঁড়িয়েছে, পরিণত করা হয়েছে ময়লার ভাগারে। সময় এসেছে নতুন করে ভাবার। নদী মানেই শুধু পানি নয়, নদী মানে ইতিহাস, সংস্কৃতি, পরিবেশ ও ভবিষ্যতের সম্ভাবনা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।